এভরিওয়ান, তোমাদের সকলকে লাইফ উইথ চিরশ্রী চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো কিছুদিন ধরে আমি কোনো রকম ব্লগ পোস্ট করছিলাম না। আসলে আমার শরীরটা একদমই ভালো ছিল না। তোমরা হয়তো আমার গলার আওয়াজে বুঝতেই পারছো যে প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে। মাঝখানে ঠিক হয়েছিলাম, আবার এই যে সর্দি ধরে গেছে। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজতে চলেছে 9টা, আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ কি সুন্দর রৌদ্র উঠেছে, কিন্তু আমাদের পিছনটায় না এত বাড়িঘর হয়ে গেছে যে রৌদ্রটা কিন্তু আসেই না। তার জন্য দেখতে পাচ্ছ আমি পিছন দিকের এই জায়গাটাতে রৌদ্র ভালো এসেছে, তো সেখানেই আর কি লেপটাকে রোদে দিতে চলে এলাম। তো লেপগুলো কিন্তু বলতো অনেকদিন ধরে রাখা আছে না, গন্ধ গন্ধ হয়ে গেছে। তো ওর জন্য ভাবলাম কি রোদটা দিয়ে দিই, আর রোদ যেহেতু পাওয়াই যায় না তো কোনো রকমে আর কি এই জায়গাটা রোদ দিয়ে দিলাম। আর আমাদের ঘরের চারপাশে এত বাড়ি বিল্ডিং হয়ে গেছে যে আমাদের এখানে কিন্তু রোদ্দুরটা আসেই না। আর এই জায়গাটায় কিন্তু রোদ্দুরটা পড়েছিল, তার জন্যই ভাবলাম এইখানটাই দিয়ে দিই। আর অনেকে হয়তো বুঝতে পারছো আমার গলার আওয়াজ একদম ভালো নেই, মানে সর্দিতে কথাই বলতে পারছি না, তাও আবার ভয়েস ওভার দিচ্ছি। তারপর ঘরের দিকে চলে এলাম আর দেখলাম ঘরের অবস্থা বাজে, তো চলো একটা ম্যাজিক করে নিই। তো একটা চুটকির সাজে দেখতে পাচ্ছ কি সুন্দর ঘরটাকে গুছিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও। তারপরে আমি ভাত খেতে বসে পড়েছিলাম। তো আজকের ব্রেকফাস্টে আছে দেখতে পাচ্ছ আলু ভাজা, ঘি, সাথে সিম দিয়ে ডাল। তো শীতের দিনে কিন্তু এগুলোই খাওয়া চলে, আর যদি বেগুন ভাজা হতো তাহলে কিন্তু হয়েই যেত, তাই না? আর এই যে দেখতে পাচ্ছ আমি নারকেল তেলের বোতলটাকে রোদে দিব। কি বলতো, জমে গেছে তো চুলে দিব, চুল প্রচণ্ড পরিমাণে ঝরছে, তো তার জন্য আর কি চুলে দিব। তো রোদে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় আর মাথায় দিতে পারি। তারপর কিছুক্ষণ রোদে এসে বসেছিলাম, আর দেখতে পাচ্ছ এখন এই দিকটা কিন্তু রোদ হালকা হালকা এসেছে। তারপর ঘরে এসে পড়েছি, তো এখন বই নিয়ে বসেছি। অনেকক্ষণ ধরে বই পড়া হয়নি, মানে আজকে সকাল থেকে উঠে কিন্তু বই পড়া একদমই হয়নি। তো তারপর এই যে 11টার সময় খেয়ে দিয়ে এখন বই নিয়ে বসেছি। আর ফেব্রুয়ারির 10 তারিখ থেকে যেহেতু আমার মাধ্যমিক পরীক্ষা, তার জন্য কিন্তু প্রিপারেশনটা আগের থেকে নিতে হবে। তো এই আর কি, টেস্ট পরীক্ষা তো আমাদের হয়েই গেছে। তারপর দুপুরবেলার দিকে দেখতেই পাচ্ছ এদিকে মা উনান কেটেছিল। তো অনেক দিন আগে উনানটা আর কি বানিয়েছে, কাটিনি, মানে এরকম পাথর দিয়ে একটা করেছে, মানে জাস্ট টেম্পোরারি, পরে আবার এটাকে ঠিক করে দেবে। তো এটা শীতের জন্যই করা হয়, কারণ শীতে গরম জল ঠরম জল করতে গেলে না গ্যাস প্রচুর ক্ষয় হয়, তো তার জন্যই মা আর কি বাইরে এই জায়গাটা করে নেয়। আর আমাদের এই জায়গাটা একটা বালি ফেলা হয়েছে, তার জন্য আর কি এই জায়গাটা সমান হয়েছে। তো দুপুরবেলা দেখো এই সিনটা কিন্তু খুব সুন্দর লাগছিল, আমি তার জন্য ক্যাপচার করে রেখেছি। সানসেটটা কি সুন্দর লাগছে না? তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে। তোমাদের জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। তো সানসেটটা কিন্তু আমার সানসেট কিন্তু খুবই পছন্দ, সানসেট সানরাইজ। তো তারপরে বিকেল 4:30টার সময় আমি এখানে দেখতে পাচ্ছ ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে, তো তার জন্য আর কি আমি জাম্পারটা পরেই নিয়েছি। তো এখন আমি বাড়ির চারপাশটা হাঁটাহাঁটি করছিলাম, কারণ শরীরটা একদম ভালো লাগছিল না আজকে, কেন জানি জ্বর জ্বর লাগছিলো। তো তার জন্য আর কি বাইরে একটু হাঁটাহাঁটি করছি। তো বিকেলবেলা দেখতে পাচ্ছ ম্যাগি বানিয়েছি, তো ম্যাগি খেয়ে দিয়ে আবার বই নিয়ে বসে পড়েছি। তো আমার কাজই এটা আর কি, এখন তো এগুলোই করতে লাগবে, তাই না? তারপর বই নিয়ে বসেছি, আর হঠাৎ করে দেখি বাইরে ঝুমঝুমায় বৃষ্টি পড়ছে, মানে অত বৃষ্টি না, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর শীতকালের বৃষ্টি মানেই ঠান্ডা পড়বে। তারপর দেখতে পাচ্ছ গরম গরম বেগুন ভাজা, রুটি আর ডিমের কারি দিয়ে আজকে ডিনারটা খেয়ে নিলাম। তারপর আমি সারাদিন মুখে যাই মাখি না কেন, দিনের শেষে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ করে নিই। করার পর একটা যে কোনো ক্রিম আমি ব্যবহার করি, আমি এখানে নিভিয়া ক্রিম ব্যবহার করছি। তো আমি অন্য ক্রিমও ব্যবহার করি, মানে যখন যেটা পাই সেটাই আর কি ব্যবহার করি। তো কিছুদিন ধরে এটাই লাগাচ্ছি, তো এই ক্রিমটা আর কি ভালো করে লাগিয়ে নিলাম। আর তেমন কিছু আমি স্কিন কেয়ার কিন্তু করি না বলতে গেলে। তো এখানে দেখতে পাচ্ছ ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিলাম, এখন ভ্যাসলিন লাগাবো। আর আমার রাতের একটা ক্রিম থাকে কপালে, মানে আমার ব্রণর জন্য, তো সেই ক্রিমটা লাগাবো। লাগানোর পরে আজকে আমার সারাদিনের কাজ হয়ে গেল। এখন আমি চুলটাকে বেঁধে চিরুনি করে নিলাম, একটা বেনি বানিয়ে নিলাম। তো এই আর কি আমার সারাদিনের কাজ শেষ হলো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।